বাবা নেই, কিন্তু বাবার রোপণ করা জলপাইয়ের গাছ থেকে প্রথমবার জলপাই ধরে অ্যান্ড আমার বাসায় মা পৌঁছিয়ে দেয়। সেটার সম্বন্ধে আমি কিছু আপনাদেরকে জানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একটু খুশি, কারণ একটু খুশি আবার একটু মনটাও খারাপ হয়ে যায় যখন বাবার কথাটা মনে পড়ে। আমার বাবা হচ্ছে নিজ হাতে এই গাছটা কিন্তু রোপণ করে। বাবা মারা যাওয়ার প্রায় 2 বছর, এই প্রথমবার আর কি জলপাই ফলন সুন্দর হয় অ্যান্ড মা সেটা আমাকে পাঠায়। তো এই জলপাইয়ের আমি কি আচার বানালাম, আচারের ভিডিও অবশ্যই আপলোড করব, আপনারা অবশ্যই দেখে নেবেন। আচার বানানোর আগে যা যা করণীয়, যা যা করেছি সেগুলোই আর কি এখন আপডেট দিব। আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখে নেবেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না। প্রথমেই আমি হচ্ছে জিরা নিয়েছি, এগুলো আমি ব্লেন্ড করে নিব। তারপর এখানে ধনিয়া, তারপর হচ্ছে পাঁচফোড়ন, এগুলো আমি ভালো করে ভেজে নিয়ে এখন আমার ভাজা শেষ। এখন আমি এটা হচ্ছে ব্লেন্ড করে নেব আর কি। আসলে আচার হচ্ছে মানে সুস্বাদু হয় আপনার মশলার কাছেই। তো এখানে আমি গোটা মশলা অ্যাড করলাম না, কারণ গোটা মশলা আমি আচারের মধ্যে কিছুটা দিয়ে দিয়েছি। আর সব সময় আচার আপনারা কেমন খান আমি জানি না, চিনি দিয়ে কিনা গুড় দিয়ে, কিন্তু আমার কাছে সব সময়ের জন্য আচার কিন্তু গুড় দিয়ে মজা লাগে। তো আমার তো আচার বানানোর প্রসেসিং মানে যেগুলো উপকরণ লাগে সব কিছুই রেডি। এখন জাস্ট এটা আমি একটু রোদে দেব, রোদ থেকে একটু মানে পানিটা শুকাই নিয়ে কিন্তু আমি আচারটা তৈরি করব। তো এর তো আজকের ভিডিও আচারের জন্য কী কী উপকরণ লাগে সেগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর আমি কিন্তু আচার শুকানোর আগে মশলাপাতি সব কিছু একটু করে দিয়েই কিন্তু আমি রোদ দিয়ে নিই। এটা কে কে করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্টে করবেন। আল্লাহ হাফেজ।